এখানে লাইন কয়টা লাগবে আপনার? ওখানে 2-3টা লাইন হবে না ওই জায়গার লাইনটা মধ্যে। কিসে লাগাবে? একটা জাস্ট ইয়েতে মনিটরে কী বলে ল্যাপটপে। ল্যাপটপে লাগবে কেন? ওটা ইয়ার জন্য অনলাইনের জন্য। আপনার বলেন আপনার ক্যামেরাতে থেকে ডাইরেক্ট লাগে না, তো ল্যাপটপ থেকে যখন স্ট্রিমিংটা হবে তখন ল্যাপটপের লাইন ফুলফিল লাইনটা লাগে আর কি, না তো হলে স্ট্রিমিংটা বন্ধ হয়ে যায়। আর এটার জন্য আরেকটা ওখানে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে, কারণ এদিকে কোনো লাইন নাই। কিসের ব্যাকআপ? ওই ল্যাপটপেরই আরেকটা ল্যাপটপের জন্য ব্যাকআপ রাখার জন্য 2টা লাইন, তো সুইচ রাখা হয়েছে, সুইচ থেকে খালি জাস্ট লাইন। আপনার একটা ব্যাকআপের জন্য 2000 টাকা মাল্টিপ্লাগ না? একটা ব্যাকআপের জন্য Multiplag নাই? 2000 টাকা এক্সট্রা গেছে। না, মাল্টিপ্লাগ মানে হলো যে কি ইয়ার সুইচ, ইন্টারনেটের সুইচ আর কি। এটা 4 পোর্টের সুইচ আনা যেত না, 8 পোর্টের সুইচ আনছেন। 8% আমি 4 পোর্ট দিলে তো হবে, সমস্যা নেই। কিন্তু অত দূর থেকে লাইন নিছি, তো যদি সুইচ ছাড়া যদি নর্মাল একটা কেবল দেওয়া হতো তাহলে হয়তো কি ওটার মধ্যে ঠিকমতো ইন্টারনেটটা পাইতো না। কে বলছে? দূরের লাইনে এই জিনিসটা এখন তো ওদেরকে মাঝখানে ব্রেক করে গেছে, আপনি বললেন কোনো ব্রেক ছাড়া লাইন দিতে। এখানে তো আরেকটা অ্যাডাপ্টার দিয়ে লাইনটা নিবে আর কি, এই তো ব্রেকটা বললো না এখন। কিন্তু অ্যাডাপ্টার দেওয়া আছে তো, কারেন্ট দেওয়া আছে তো ওখানে একটা। ওইখানে একটা ওই মাথায় একটা সুইচ পোর্ট বসানো, ওইখান থেকে ওইখানে কি 8 পোর্টের সুইচ পোর্ট একটা বসানো হয়েছে, তারপরে এখান থেকে হচ্ছে কি ল্যাপটপ লাইন নিতেছে। দুইটা হলে তো আর লাইন তো দুটোই লাগবে। আমি তো আমার বললো একটা ডাইরেক্ট লাইন লাগবে, আমি ডাইরেক্ট লাইন টাইনে দিছি, তো ডাইরেক্ট ল্যাপটপ লাগাই দিলে তো হয়ে গেল, শেষ। সুইচ লাগবে তো আমার আগেও বলেন না, আমি তো শুধু লাইন টাইনে দিতে বলছি। নিচে প্রত্যেকটার মধ্যে সুইচ আছে আমাদের ইয়ার টেবিলে। হ্যাঁ ওটা আমি জানি, সুইচ আছে প্রত্যেকটা। সুইচও লাগবে না। আপনারা পিছনে বসতেছেন কেন? আপনারা এই দিকে এক কর্নারে বসলেই তো হইতো। পিছন থেকে বসে যে জিনিসটা হয় কি, ওই ক্যামেরাটা মুভ করা যায়। ক্যামেরা অন্যজন করবে, ওখানে একজন কাজ করবে। এখন যেহেতু লোক নাই এই জন্য আর কি আমরাই ক্যামেরা মুভ করতেছি, প্লাস এখানে সুইচিংয়ের কাজটা করা হচ্ছে। সুইচ থাকে 3টা, একটা হলো ভিডিও, একটা আছে অডিও। না, এই সেটা সবই ছিল। এই মাথা থেকে এই মাথা তার টানতে আমার 4000 টাকা গেছে। বাজেট নেওয়া হয়নি ওইটা। না, কেবলের বাজার নেওয়া হয়েছে শুধু। আচ্ছা, কালকের কোনো আপডেট কারো? লিডের আমরা কতভাবে আনতে পারি এবং আসলে কীভাবে ভ্যালু অ্যাড করা যায়, যে দুইটা জিনিস। আচ্ছা, আমি যদি বলি কালকে কি হয়েছে, প্রিন্স কথা বলা শিখছে। গুড। কালকে পুরো মিটিংয়ে আমাদের কী কী সেশনগুলো হয়েছে ওগুলো সহ এবং টাস্ক কী ছিল সেগুলো সহ আমি আজকে বলতেছি। এখন তো একটা বিজনেসের আসলে শুরু হয় কোথা থেকে, যেমন আমরা ওখানে নিচ্ছিলাম সেলস থেকে, তো সেলসটা মেনলি আসে কোথা থেকে, আমাদের লিড থেকে। এখন এই লিড আসার ওয়েগুলো কী কী, সেখানে হচ্ছে ল্যান্ডিং পেজ, ডিরেক্ট কল, মেসেঞ্জার, জিমেইল, হোয়াটসঅ্যাপ, রেফারেন্স এবং অর্গানিকভাবে। এই যে অর্গানিক, এগুলো তো আমাদের এই দিক দিয়ে আসে। এখন এই লিডগুলো আমরা আসলে কিসের মাধ্যমে, কোন কন্টেন্টের মাধ্যমে আনতেছি, সেখানে আমরা নিয়ে আসছি যে ভ্যালু কন্টেন্ট। মেনলি আমরা ভ্যালু কন্টেন্টগুলো দিলেই অ্যাটলিস্ট আমাদের কাছে লিডগুলো আসবে।
তো এই ভ্যালু কন্টেন্টগুলা আমরা আসলে কোথায় কোথা থেকে নিচ্ছি, এটা একটা কন্টেন্ট টিম থেকে আসতেছে, গ্রাফিক্স টিমে যাচ্ছে, ভিডিও এডিটর টিমে যাচ্ছে, ওখান থেকে এডিটিং করে আপনার কাছে আসে। কিন্তু এর ওয়েটা কি? তো এখানে এই কন্টেন্টগুলো আসলে আসতেছে কোথা থেকে? অ্যাভাটার থেকে মেনলি। তো এই অ্যাভাটার এখন বর্তমানে আমাদের কয় ধরনের, 2 ধরনের অ্যাভাটার নিয়ে আমরা কাজ করতেছি। সেখানে হচ্ছে ফ্রেশার এবং এক্সিস্টিং বিজনেস ওনার। তো এই এক্সিস্টিং বিজনেস ওনারের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেম থেকে আমাদের কোম্পানির যে ফিচার্স বেনিফিটগুলো আছে, এই ফিচার্স বেনিফিট দিয়ে তাদের প্রবলেম সলভিং করবো আমাদের কন্টেন্টের মাধ্যমে, এবং সেখানে এই ফানেলিংয়ের মাধ্যমে আমাদের মেইনলি কন্টেন্টগুলো আসে। তো এই জায়গাতে আমরা এখন 2টা জিনিস পাইলাম। সেটা হচ্ছে কি, যে লিড আনার ফানেলগুলি কী কী হতে পারে এবং আরও কী কী ভ্যালু আমরা অ্যাড করতে পারি, তো কতভাবে ভ্যালুগুলো অ্যাড করতে পারি। তো এখানে আমি ওই 2 ভাগে ভাগ করানো হয়েছে। যে লিড আসার, এই যে লিডগুলো আনবো, এগুলো আমরা কী কী ফানেল ইউজ করতেছি, সেখানে বর্তমানে আমাদের হাতে আছে ফ্রি মাস্টার ক্লাস অ্যান্ড ভ্যালু কন্টেন্ট। মেনলি এই 2টার মাধ্যমে এখন ইউজ করা হচ্ছে। তো আমরা নতুনভাবে যেটা ঢুকাইছি, নতুনভাবে ক্রিয়েট করতে পারি, সেটা ফিজিক্যাল ওয়ার্কশপ হতে পারে, ওয়েবিনার, সেটা ফিজিক্যাল এবং অথবা অনলাইন হতে পারে। আবার আসো, কী কী আছে আমাদের হাতে এখন? এখানে আমি ফ্রি মাস্টার ক্লাস অ্যান্ড ভ্যালু কন্টেন্ট। ভ্যালু কন্টেন্ট মানে কি? ভ্যালু কন্টেন্ট মানে আমরা যে কন্টেন্টগুলো দিচ্ছি, এই কন্টেন্টগুলো যে ভ্যালুয়েবল করে তাদেরকে আমরা বুঝাই। কী টাইপের কন্টেন্ট? কোনটা ভ্যালু কন্টেন্ট মানে কোন? ওগুলো তো সিকোয়েন্স মধ্যে লিখি না যে আসলে কতগুলো, কিন্তু আমাদের মেন তো ফোকাস সেগুলো হচ্ছে আলাদা করছি এখানে। ওটা তো হচ্ছে ভ্যালু কন্টেন্ট, কিন্তু আমি গিয়ে কথা বলতেছি ফানেলটা বলতে, লিড আমার ফানেলগুলো। তো লিডার মেন ফানেল কিন্তু ফ্রি মাস্টার ক্লাস আর ভ্যালু কন্টেন্ট, এই দুই দিক দিয়ে কিন্তু আমরা মেনলি লিডটা নিয়ে আসতেছি। তো এখানে আমরা নতুনভাবে জব করার জন্য দিচ্ছি ফিজিক্যাল ওয়ার্কশপ করতে পারি, দেন ওয়েবিনার করতে পারি। এই ওয়েবিনারের মধ্যে আছে হচ্ছে ফিজিক্যালও হতে পারে, সেটা অনলাইনও হতে পারে। ওয়েবিনারটা এখন যেটা বাইরে করতে ইভেন্ট করতে পারি আমরা। তারপরে বুক সেলিং এর মাধ্যমে করে, যেহেতু আমাদের বুক নাই, তারপরে যদি কখনো আসে তো বুক সেলিং এর মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি। ই বুক অথবা পিডিএফ এর মাধ্যমে করতে পারি। আর ফ্রি ট্রায়াল ফানেল, মানে ফ্রিতে হয়তো আমরা তাদের কিছু এক্সিস্টিং আমাদের ওইভাবে হয়তো সেট আপটা করা থাকলো, দেন ফ্রিতে ট্রায়াল করতে দিলাম, বাকি 2-3টা করার পরে হয়তো তাদেরকে আমরা পেইডে নিয়ে যাবো। ফ্রি কোর্সের যে ফানেলটা, ওইটা ইউজ করতে পারি। নিউজ লেটার এবং গ্রুপ ফানেল, কারণ আমাদের ওই যে অলরেডি রাসেল জনসনের উনি অলরেডি গ্রুপ ফানেলগুলো ইউজ করতেছে, ফর্ম দিচ্ছে, ফর্মে সবাই পূরণ করে ওনার গ্রুপে চলে যাচ্ছে, ওখানে ভ্যালুয়েবল করে আস্তে আস্তে এখন উনি দিয়ে দিচ্ছে। আর সেল কিটের মধ্যে আমরা করতে পারি। তো এখানে আমি ওটার আবার ওই যে ডক ফাইল করে রাসেল জনসন, তারপরে ওই যে রাজীব তেলরাজ, আনিক সিঙ্গেল, এগুলো সবগুলোরই রেফারেন্স দেওয়া আছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ভ্যালুটা আসে এই ক্রিয়েট যে করতেছি, এটার আমরা কীভাবে করতেছি। হাতে আছে বর্তমানে আমরা 0 to 1 লাখ, 0 to 15 লাখ, ভ্যালু কন্টেন্ট, বেস ক্যাম্প, সাকসেস স্টোরি এবং লাইভ ক্লাস। এই জায়গায় আমরা নতুনভাবে ক্রিয়েট করতে পারি বিজনেস পডকাস্ট। এখন বিজনেস পডকাস্ট বলতে বোঝাচ্ছি এখানে হচ্ছে যে বাইরে থেকে একদম যারা এক্সপিরিয়েন্স বিজনেস ওনার, মানে অনেক ভালো করে ফেলছে, ওটিয়া থেকে হতে হবে বিষয়টা এরকম না, বাইরে থেকে নিলেও কোনো প্রবলেম নাই। তো তাদেরকে নিয়ে তাদের হয়তো পুরো বিজনেস লাইফ সার্কেল বা বিজনেস কীভাবে তারা উঠেছে এই বিষয়ে আমরা ভেবে দিতে পারি পডকাস্টের মাধ্যমে। আর টপিক সেল সিরিজ কন্টেন্ট, এখানে টপিক বলতে আমি যেমন দিচ্ছি যে সেলস নিয়ে আমরা হয়তো বা টপিক তৈরি করতে পারি, যেমন মার্কেটিং নিয়ে আমরা টপিকগুলো ক্রিয়েট করতে পারি, তারপরে বিজনেস গ্রোথ নিয়ে করতে পারি, বিজনেস কেরিয়ার নিয়ে। এটা মিললে আপনাকে করা লাগবে ভিডিও ইউটিউবিং এর মাধ্যমে, আর ব্লগের মাধ্যমে করতে পারি, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে করতে পারি। এগুলোর রেফারেন্স সহ আবার আমরা এখানে ব্লগ ফাইল করে ব্লগ হাব কিন্তু এখন ডিলিট হচ্ছে ফেসবুকে ইন করা যায়, যেমন ইউটিউবে লিঙ্ক ফেসবুকে দিলে ক্লিক করলে ভিডিওতে চলে যায়। ব্লগের ক্ষেত্রেও সেম, আমাদের যে ওয়েবসাইটটা আছে আদার্সদের ওয়েবসাইটে কিন্তু একটা আলাদা সেকশনই থাকে যেখানে হচ্ছে এই ব্লগগুলো সাবজেক্ট স্পেসিফিক ব্লগগুলো থাকে, যেগুলো আমাদের ওইটা করা যায়, যেটা হচ্ছে বই বা ই বুক, ওগুলো এটা ইজি টু গেট। আমাদের মানে মেইলিংসে যেটা আমরা যদি পিডিএফ এবং বিভিন্ন বিষয় পিডিএফ এবং আমাদের কাছে পিডিএফের রিসোর্স যদি থাকে এবং আমাদের বিভিন্ন যেমন একটা রিসার্চ কীভাবে হতে পারে, প্রোডাক্ট রিসার্চ কীভাবে করা যায় এই বিষয়ে পিডিএফ,
অ্যাডের ক্ষেত্রে কী কী কাজ কীভাবে একটা পর একটা স্টেপ বাই স্টেপ করতে হয়, কাস্টমারগুলো কীভাবে থাকে, এই জিনিসগুলো যদি আমাদের কাছে পিডিএফ রেডি করা থাকে, সেক্ষেত্রে আমরা এই ভ্যালু ক্রিয়েটটা পিডিএফ এবং এই ইয়ের মাধ্যমে করতে পারি, যেটা অলরেডি বাইরের দেশে স্পেশালি ইন্ডিয়া মোটামুটি অনেক ভালো। রাহুল ভাটনাগর ওরা প্রচুর পরিমাণে পিডিএফ দেয় এবং পিডিএফের মাধ্যমে তারা ইমেলগুলো কালেক্ট করে, যারা তাদের ফিউচারে ইমেল মার্কেটিং করে সেটা নিয়ে। আর কিছু যে ব্লগ ছিল, হ্যাঁ। একটা পডকাস্টের মধ্যে আরও ছিল মনে হয়, হ্যাঁ, কিছু podcast। টপিক ছিল, কী ধরনের পডকাস্ট করা যায় এগুলোর মধ্যে। আর 2022 সাল থেকে মোটামুটি আমাদের কাছে হিউজ পরিমাণ নাম্বার আছে যে মেম্বারগুলো বিজনেসের জন্য ইন্টারেস্টেড ছিল আর কি। তো এদেরকে বাল্ক মেসেজ হিসেবে ডিরেক্ট করা যায়, কারণ তারা ইন্টারেস্ট দিলে আমাদের কাছে নাম্বার দিয়েছে। এরকম হিউজ পরিমাণ আমাদের কাছে 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত অনেকগুলো নাম্বার আছে। আর জোন ভিত্তিক স্যার আমরা স্যার ইয়ে করতে পারি, সেমিনার করতে পারি। স্যার আমাদের ফেসবুক গ্রুপ আছে, কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে অনেকটা হচ্ছে রেজাল্ট নিয়ে আসা গেছে। মেম্বারগুলোকে হোয়াটসঅ্যাপে নিয়ে এখানে প্রচুর পরিমাণ ভ্যালু দিয়ে সেখান থেকে কনভার্ট করে নিয়ে আসে। কারণ ফেসবুক আমাদের যে পাবলিক যে গ্রুপটা আছে ওইখানে দেখা যাচ্ছে অনেক মেম্বার তাদের মানে প্রবলেম শেয়ার করতে চায়, বাট ওইখানে আসলে ওইখানে আমরা দেখা যাচ্ছে যে খুব একটা রিপ্লাই বা তাদেরকে কিছু করতে পারছেন। পাবলিক গ্রুপে জাস্ট আপনার ইন থেকে যে পোস্টগুলো যাচ্ছে এগুলোই তারা দেখতেছে। মেন কথা ওই গ্রুপটা অ্যাক্টিভ করতে হবে এবং আমাদের ভালো একটা রিসোর্স আছে, সেই রিসোর্সটাকে কাজে লাগাতে হবে। আর ইভেন্টের ক্ষেত্রে যে কথাটা আসছিল, ইভেন্ট দেখা যাচ্ছে অফিসিয়াল ইভেন্ট হতে পারে, আবার লোকাল ইভেন্ট হতে পারে। ইভেন্ট আমরা মানে লোকাল মিটআপগুলো করি, কিন্তু লোকাল মিটআপে শুধুমাত্র মেম্বারদের ইন থেকে আমরা প্রশ্নগুলো শুনি, বাট মেম্বারদের পাশাপাশি তাদের যে ভাই ব্রাদার আছে তাদেরও কিছু প্রশ্ন থাকে, যেগুলো অনেকেই দেখা গেছে আপনার সাথে ডিরেক্ট কথা বলতে চায়, দুই একটা প্রশ্ন বলতে চায়। ওটা যদি লোকাল ইভেন্ট করা যায় তাহলে সেই ক্ষেত্রে একটা আর আচ্ছা, আর এটা হচ্ছে যে প্রচুর পরিমাণ রেফার পাই আর কি, যে আমি আমার কাছে ভাই ব্রাদার ন্যাচারাল বা এরা করতেছে এই জন্য আপনাদের পাইছি। তো রেফারের মাধ্যমে হিউজ পরিমাণ একটা আমরা লিড কালেক্ট করতে পারি। যে মেম্বারগুলো রেফার করবে তাদেরকে আমরা হয়তো বা কোনো একটা ভ্যালু দিলাম, যে তাদের বিজনেসে হয়তো কোনো একটা প্রবলেম সলভ করলাম, বাট সে তার যে ব্যক্তিগুলো আসলে এই সেম প্রবলেমে আছে তাদেরকে আমাদের কাছে রেফার করে দিল। এটা অলরেডি অনেকে করে, কিন্তু খুব কম। আমাদের স্যার অলরেডি 12,000 মেম্বার আছে। তো রেফারেল প্রোগ্রামটা যদি আমরা ওইভাবে করতে পারি তাহলে এখান থেকে 12,000 সবগুলা বিজনেস ছেড়ে কাল থেকে রেফারে ঢুকবো। এটা আমাদের জাতিগত সমস্যা, কিছু জিনিস করার আগে বুঝতে হবে। আমাদের হচ্ছে যদি রেগুলার লাইফটা রেগুলার অ্যাটলিস্ট 7 ডেজে না পারে 15 ডেজেও যদি পারি, তাহলে ওইটা অনেকটা বেশি হচ্ছে এঙ্গেজিং হয়, বিকজ পিপল আপনার সাথে ডিরেক্টলি এঙ্গেজ হতে চায়। সেটা হচ্ছে এখন একটা লাইফ ছাড়া পসিবল। ডিরেক্টলি ইংলিশ সেমিনারগুলো আর কি, যেটা ডিরেক্টলি ইংরেজি ইংলিশ সেমিনার, ইভেন্টটা অনেক ইম্পর্টেন্ট আছে। এটা লেটেস্ট চলতেছে। ইভেন্টটা যদি হয়, ইভেন্টটা যদি করা যায়, আমরা বিভিন্ন জোনে যদি ইভেন্ট করতে পারি এবং বাইরে ইয়েতেও যেমন ইন্ডিয়াতে যেমন অনলাইন টিকিটগুলো সেল হয়, তো ওইভাবে যদি ইভেন্ট করা যায়, শুধু আমাদের ওটিএম মেম্বার না, ওটিএম মেম্বারের বাইরে ছাড়াও তারা ক্যারিয়ার হ্যাঁ যেভাবে করে ওদের মতো মানে আমরা করতে পারি। আমাদের তো হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আছে অ্যান্ড ওদের এই ডেমোগ্রাফিক আমরা জানি। তো ওই ডেমোগ্রাফি অনুযায়ী হচ্ছে আমাদের যদি ফর্মটা করা হয়, তাহলে যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড আছে, ই কমার্সে ইন্টারেস্টেড আছে, তাই ফিল্ডের সাথে একটুখানিও কানেক্টেড আছে, ওখান থেকে একটা মানে পটেনশিয়াল পয়েন্ট পাওয়া যায়। এখানে ব্যাকএন্ডটাও মোটামুটি যদি মিথুন ভাই অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ব্যাকএন্ডটা রেডি হবে। একমাত্র হচ্ছে যদি জোন ওয়াইজ যদি কমিউনিটিটা বিল্ড আপ হয়ে যায়, তখন জোনের মাধ্যমে কিন্তু আমরা ওই জায়গাটায় মোটামুটি একটা ক্রেজ তৈরি করতে পারবো যে একটা ইভেন্ট হবে অনলাইন বিজনেসে, ই কমার্স বিজনেস নিয়ে। তো এটা অলরেডি তো একটা স্টেপ আগানো আছে, তো ওই কাজটা আমাদের জন্য এখন হলো আমরা টেলিগ্রাম ভিত্তিকভাবে কমিউনিকেশনটা চালাচ্ছি। এখন ওই কমিউনিকেশনটা নিয়ে যদি আমরা একই সাথে সারা বাংলাদেশ একই দিনে যদি ওই চা আড্ডা বা এই ধরনের বিজনেস আড্ডা এরকম আড্ডা করে যদি করতে পারি, বা ওরা যেরকম সাবমিট করে স্পেসিফিক টপিকের উপরে, তো আমাদের এখান থেকে তো অলরেডি 42,000, মানে আমাদের যদি লোকাল গ্রুপটা দেখি আমরা 42,000 মেম্বার্স এখানে আছে। তো ওরা ইন্টারেস্টেড দেখে এখানে জয়েন করছে, ফলো করুক বা না করুক। তো এরকম কিছুটা মানে একদম শর্ট করে আমাদের এরকম যদি সাবমিট করা যায় তৈরি বেটার। রিকোয়ে আরেকটা বলছিলাম যে টক শোর বিষয়টা। হ্যাঁ
ওটা বিজনেস টক একটা হবে এন্টারপ্রেনার সামিটের মতো নাকি? তো ওইখানে যারা হলো ওটি মেম্বার হয়নি, ঠিক আছে, তারা এখানে দেখা যাচ্ছে কি হ্যাঁ, আমাদের একটা অঞ্চল যেমন চট্টগ্রাম একটা অঞ্চল, ওখানে আমাদের ওটিএম মেম্বারটা তো ব্যাক এন্ড রেডি, আপনার তো ওটিএম মেম্বার কমিউনিকেশন আছে। ওটার পাশাপাশি যখন যারা ইন্টারেস্টেড তারাও যদি আসে, তো ওই জায়গাটা ওই ইভেন্টগুলো অনেক পাওয়ারফুল। 7 ডিভিশনে 7টা করা যেতে পারে। 7টা করেই তো আপনি হাঁপা হয়ে গেছে, না ইনশাআল্লাহ ঠ্যাং ঠ্যাং ভেঙে বসে আছেন, আর 2টা করলে যে কী ভাঙবেন চিন্তা থাকি। হ্যাঁ, অনলাইনটা মানে কন্টিনিউ রাখা উচিত, কারণ মানুষ আপনার সাথে আসলে সরাসরি কানেক্ট হওয়াটা পছন্দ করে। আমি চাই না কানেক্ট হতে, দ্যাটস দ্য প্রবলেম। তুমি আর জিজ্ঞেস করো না, হ্যাঁ, আর নাই, তুমি আর জিজ্ঞেস করো না, আচ্ছা, মাথায় আর নাই, কদিন পর রিসার্চ করে নাই, কতটুকু বুঝতেছি, আমিও নিজেও করিনি, জানি না। প্রথম হচ্ছে হলো একটা তো ইভেন্ট করা যেতেই পারে, এটা সমস্যা না, বাট প্রবলেমটা ওই জায়গায় না। প্রবলেম হচ্ছে হলো কালকে আমরা কোন পর্যন্ত আসছিলাম, তারপরে আর কেউ জান না, এটা হলো মুশকিল। ওই আমাদের প্রবলেমস কাজের প্রবলেম। ওকে, রেখে দিয়ে মুছতে হবে, এটা কঠিন লেখা লাগে। তো কালকে মোটামুটি সেলস থেকে কোন পর্যন্ত গেছিলাম, তারপর প্রবলেম বের তারপর সলিউশন, তারপর সলিউশন করে ফিচার অ্যাভাটারের প্রবলেম থেকে সলিউশন থেকে ফিচার্স থেকে বেনিফিট, এ পর্যন্ত গেছিলেন তো। তারপর ল্যান্ডিং এর জায়গা পর্যন্ত হচ্ছে কি কি করতে বলছে, কোথায় ল্যান্ড ভ্যালুতে শেষে আটকেছিলাম, এই তো, যে ফিচার্স বেনিফিট করার পরে এগুলো দিয়ে আমরা ভ্যালু বানাবো, সেই ভ্যালু দিয়ে আমরা ফুটবল খেলবো। এটা তো সারাত খেলছেন। তাহলে সেলস থেকে ভ্যালু, এগুলো শিখতে হবে। এগুলো জিনিস আমি কিন্তু আপনাদেরকে এতবার এই সিস্টেমে নিয়ে যাচ্ছি, বাট আগান না কেন জানি। লিড করতে হলে এগুলো শিখতে হবে, সবসময় তো বইয়ের পাতে পাবেন না। সেলস টু ভ্যালু গেছি, তাহলে ভ্যালু টু কোথায় যেতে হবে? আর যাওয়ার জায়গা নাই। ধরেন আপনি সেলস থেকে ভ্যালুতে নামছেন, এখন ভ্যালু থেকে আরও ডিপ ডাউনে যেতে হবে। তো ভ্যালু কীভাবে দেওয়া যায়? এই যে চলে আসছে কন্টেন্ট কত প্রকারের হয়? কি ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট। এটা করছি? করি নাই। কত প্রকার? 4 প্রকারের। তো 4 ভাগে যদি হয় তাহলে 4 ভাগকে এখন ভাগ করেন। হ্যাঁ, এখন বলতেছে শেষ করে দেখবো না, মনে পড়ছে? হ্যাঁ, সমস্যা তো ওই জায়গায়। এটা সারাতে মনে পড়ে না কেন? এই তো ডিপ ডাউনে যান নাই কেন? তার মানে কি, যদি আমি 4 ভাগে করি তাহলে ইমেজ একটা কন্টেন্ট, তাহলে ইমেজ কতভাবে ভ্যালু ইমেজভাবে দেওয়া যায়, ইমেজের কতগুলো ভ্যালু আমরা মিসিং আছি সেটা একটা। টেক্সট আসছো, ভালো কথা, পিডিএফ, ইবুক, হাবি জাবি, টেক্সটের কতগুলো ফরম্যাট আছে সেটা লিখতা, জীবনটা সোজা হইতো আর কি। এখন তুমি অনেক কিছু বলছো, বাট আমার কিন্তু এই কান্দে ঢুকছো, ওই কান্দে বের হয়ে গেছে। বাট যখনই আমি ভাগ করতাম এগুলো একটা করে কি ক্যাটাগরিতে ঢুকে যেত। ঠিক আছে, ভিডিও, কত প্রকারের ভিডিও আসে, শর্ট ভিডিও, তারপরে লং ভিডিও, তারপরে ভাগ করেন, তারপরে ওগুলোর কী নিয়ে আসেন, রিসার্চ নিয়ে আসেন। জীবন সোজা করতে হবে। স্যার এত শর্ট টাইমে হবে না। কেন হবে না? আমি কয় মিনিটে বললাম? স্যার একজন একটা ধরেই তাহলে একটাই হবে। আপনি লিখতে থাকেন না, অ্যাটলিস্ট প্রেজেন্ট করেন যাতে সবাই ক্লিয়ার হবে, কিন্তু ভাঙা তো ভাঙতে হবে। আমি সহ কোম্পানি মারা গেলে পরে শেষ করেন। তাহলে ভ্যালু পরে কোন সাইডে আসবো? যে কন্টেন্ট আসে, কন্টেন্ট কত প্রকারের?
4 প্রকারের কন্টেন্ট দিয়ে আমরা ভ্যালু দিতে পারি, তাহলে 4 প্রকারের কন্টেন্টকে আবার কী করতে হবে? আনতে হবে। দেন আপনি ক্লিয়ার হইতে পারবেন যে আমরা কোন কোন জায়গায় কম কাজ করি, কোন কোন জায়গায় বেশি কাজ করি, কী কী করা যাবে। বুঝে আসছে? এইটুকু না বুঝে আসলে মুশকিল। এখন এই যে একটা ডিসিশন নেবেন, রাইট? এতক্ষণ ইভেন্টের সবাই চলে গেছে। পিডিএফ, ইবুক, ইভেন্টস, ব্রডকাস্ট, ধরেন এখন এগুলো অনেক আসবে, মানে ইউ ক্যান সে লাইক অনেক আপনি লিখতে পারবেন, এটা হয় এখন লিখতে পারবেন অনেক, সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা এই জায়গায় না। প্রবলেম তাহলে কোন জায়গায়? প্রবলেম হচ্ছিল এই পুরা সিনারিওর মধ্যে যখন আপনি কোনো কিছু লিখতে যাচ্ছেন, কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে। একটা হচ্ছিল এনভায়রনমেন্ট, না এনভায়রনমেন্ট, ঠিক আছে? এনভায়রনমেন্ট ঠিক আছে কি না, আমি যেটা করতে যাচ্ছি সেটার সাথে আমার অ্যাভাটার ম্যাচ করে কি না, আমার সোশ্যাল স্ট্যাটাস এভরিথিং ম্যাচ করে কি না। নাহলে আপনি কী হবেন? কোয়াগলা হয়ে যাবেন। কী হবেন? কোয়াগলা। কখন কিভাবে কি করতে হয় এটা যখন না বুঝবেন তখন এনভায়রনমেন্ট ম্যাচ করবে না। এমনি তো চিপার মধ্যে আছেন, মানুষ মাটির নিচে দিয়ে দিব। যদিও আপনি রাইট, ডাজন্ট ম্যাটার। বুঝে আসছে? কারণ আমি রাইট বলে যে মানুষ সবাইকে আমি রাইট ভাববে এমন না, বাট সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমি যে পিডিএফ দিব এটা আসলে মানুষ এখন কতটুকু গ্রহণ করতে পারে। আমি এমন একটা প্রোডাক্ট দিলাম যে প্রোডাক্টটা ওরা ইউজই করতে পারে না। আমি অনেক কিছু লিখে ফেলছি, কিন্তু আমার যে অ্যাভাটারের সাথে এটা যায় না, তাহলে কাজ করা যাবে না, রাইট? তো আমি সেটা ইভেন্টস করি। ইভেন্টসে করলেন আপনি, ভালো কথা, আপনি চট্টগ্রাম ইভেন্ট করলেন, ওটিএ মেম্বার ছেকে বাদ দিয়ে আপনি সব নতুন মানুষ নিয়ে আসলেন। আপনার কি মনে হয় আমার কথা বুঝবে? সম্ভব? দ্যাটস দ্য গ্যাপ। কারণ আমাদের যে উদ্যোক্তা তৈরি করার যে সিস্টেম, এটা পুরোটাই আলাদা দেন আদার্স। অন্যরা সবাই যেভাবে চিন্তা করতেছে, বাংলাদেশের সেকেন্ড এখনও আমি কাউকে পাই নাই যে এই থিম নিয়ে এইভাবেই কাজ করতেছে। সবাই বলতেছে মাল্টিপল প্রোডাক্ট কেন না, মাল্টিপল বিজনেস কেন না, আগে কেন সেল, আগে ব্র্যান্ডিং কেন না। আমি কিন্তু পুরো উল্টা ধাঁচে চলতেছি। বলেন স্যার, ওইখানে আমরা যখন ইভেন্টটা করবো, ওখানে যদি আমরা চিন্তা করি যে আমাদের যারা আসতেছে সবাই ফ্রেশার, ওখানে আমরা বিজনেস নিয়ে কথা বলবো না, বিজনেস করে কি কতটুকু বাংলাদেশের জন্য ভালো, একজন কতটুকু তার ফিনান্সিয়াল গ্রোথ হবে, এই জিনিসগুলো বোঝায়, তাহলে কি সামঞ্জস্য থাকবে? পসিবল এটা না যে তারা আমার সব কথা বুঝবে না, কিন্তু যদি কনভার্টে চিন্তা করি দেন টাফ। হ্যাঁ, ওকে, ওয়েট, তাহলে এরপরে স্টেপে আপনি আটকে আসেন। তো এখানে হলো এনভায়রনমেন্টটা আমার ওকে আছে কিনা এটা আমাকে বুঝতে হবে, যে আমি যেটা করতে যাচ্ছি সেটার সাথে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ না করে আমাকে ওখান থেকে কী করতে হবে? ওয়ার্কআউট করতে হবে। তাহলে আপনি অনেক কিছু ভেবে রাখছেন, কন্টেন্ট, টেক্সট, হাবি জাবি সব, বাট আপনাকে বুঝতে হবে যে আমার যে এনভায়রনমেন্ট, আমার যে এরিয়া, আমার যে মানুষ, আমার যে অ্যাভাটার, তাদের সাথে আমি কানেক্ট হচ্ছে কিনা, না হলে। সেকেন্ড হলো দ্য আউটপুট। আপনি একটা বই লিখলেন মোটামুটি 15 দিন টাইম শেষ করে, কারণ 15 দিন টাইমের যে মূল্য, এটা আসলে আমি বই লেখার পরে এই আউটপুটটা পাবো কি না, দ্যাটস ইম্পর্টেন্ট। একটা ইভেন্ট করলেন পুরা সব ঘুমটুম বাদ দিয়ে প্রায় 1 সপ্তাহ নষ্ট করে, কিন্তু আসলে ওই ইভেন্ট থেকে আমি কতটুকু আউটপুট পাবো, দ্যাটস ইম্পর্টেন্ট। বুঝেছে? তো ইনপুট দিচ্ছেন কিন্তু আউটপুট নাই, বা আউটপুট ওই অ্যাঙ্গেলে নাই, সেগুলো আমাকে এখন কি অ্যাভয়েড করতে হবে। বুঝেছে? উদ্যোক্তা লাইফের এটাও একটা প্রথম চ্যালেঞ্জ, যেটা আমাদের বর্তমানে, না আমি ধরতে পারেন যে বিজনেসে অনেক ছোট এখন বাংলাদেশে, আমি এটা বিলিভ করি।
আমার থেকে অনেক বড় বড় মহারথী আছে বাংলাদেশে, কিন্তু একটা জায়গায় আমার সাথে কোনোভাবেই তাদের সাথে ম্যাচ করাতে পারতেছি না আমি, বা এখনও পারি না। এটা হতে পারে যে আমারই গ্যাপ হয়ে গেছে এখানে, আমি বুঝতেছি না তাদের কাহিনী। এভরিওয়ান লাইক ওয়াচিং দারাজ, এই বড় বড় কোম্পানিগুলোকে দেখতেছে যে ওদের থেকে কিছু শেখো, ওদের থেকে কিছু শেখো। প্রবলেম হচ্ছে হলো আমার শিখতে প্রবলেম নাই, বাট অ্যাজ এ নিউ উদ্যোক্তা হিসাবে, রাইট, স্টাফ, কারণ ওরা যেভাবে চিন্তা করতেছে আমি ওইভাবে চিন্তা করলে হবে না। এই জিনিসটা কেন জানি কেউ বুঝতেছে না, বা যারা শিখাচ্ছে বা যারা বলতেছে তারাও ক্লিয়ার না। কারণ আমি যখন একদম জিরো থেকে কোনো কিছু করতেছি এটা এক ধরনের কাজ, আবার একজনের যখন ভালো কিছু টাকা আছে, ইনভেস্টমেন্ট আছে, সে যখন কাজ করতেছে এটা আরেক ধরনের কাজ। তো সবার কথা হচ্ছিল ইউ নিড টু মেক এ ব্র্যান্ড ফার্স্ট, বাট আমার কথা হলো ভাই ব্র্যান্ড না, আগে সেল করো, আগে শিওর হও। হ্যাঁ, হোয়াট এভার, যারা যারা ধরেন ফান্ডেরও চিন্তা করে না এমন তারাও চিন্তা করতেছে এগুলো। তো যেহেতু আমি আগে আউটপুট চিন্তা করি যে আমি যদি 2 টাকা খরচ করি এখান থেকে 4 টাকা পাবো কি না, রাইট, এটা কি আমি যখন উদ্যোক্তা ইনিশিয়াল পর্যায়ের তখন এটা আমার জন্য সো ইম্পর্ট্যান্ট। তার মানে আমি এমন আজাইরে 1 টাকাও খরচ করতে পারবো না যে টাকার আউটপুট নাই বা আমি চিন্তা করতে পারতেছি না। আমি কি বুঝে পারছি? তো উদ্যোক্তার প্রথম যে শর্ত সেটা হলো ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যদি ঠিক না থাকে, আমি চিন্তা করলাম যে আমি একটু ব্র্যান্ডিং করে ভাইরাল হই, বাট আলটিমেটলি নো ইস্যু, অনেক কাজ হবে না। তো এখানে আমার মনে হয় যে একটা বড় গ্যাপ আছে। তো আমরা ওই জন্য এমন কোনো প্রজেক্ট, এমন কোনো জিনিস নিতে পারবো না যেটার আউটপুট আমি ক্লিয়ার না, রাইট, বা কীভাবে আসবে, কতটা আসা মানে সম্ভব, উই ডোন্ট নো। কারণ প্রতিটা স্টেপ যখন আপনি নেবেন, ভ্যালু ক্রিয়েট করতে যাবেন, ইউ হ্যাভ টু স্পেন্ড সামথিং। টাইম ইজ মাস্ট, মানি অলসো রিকোয়ার্ড। তো 2টা জিনিস যদি লাগে তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই যে আমি খরচ করলাম ওটার আউটপুটকে এক্স্যাক্টলি আসতেছে কিনা, বুঝে আসছে? কয়েকটা জিনিস বললাম, একটা হচ্ছে হলো কন্টেন্ট, ভ্যালু কী দিয়েছে, কন্টেন্টে দেবো, ঠিক আছে, এছাড়া তো উপায় নাই, দিতে পারেন। এখন কন্টেন্ট না দিয়ে গিফটও দিতে পারেন, রাইট। গিফটের মধ্যেও অবশ্য কন্টেন্ট থাকে, গিফটের মধ্যেও কন্টেন্ট দেওয়া যায়, বাট কন্টেন্ট হচ্ছিল আমাদের মেইন পাওয়ার, যেটাতে আমরা ভ্যালু দিই। তো প্রথম দেখব যে এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা, আমাদের সাথে ম্যাচ করতেছে কিনা, অ্যাভাটার প্লাস পরিবেশ। সেকেন্ড হচ্ছিল দ্য আউটপুট আসছে কিনা এতে। আপনি যখন ইমেল নিয়ে কাজ করতেছেন, এটা অনেক বড় একটা কাজ, তো এটাতে হিউজ আউটপুট সম্ভব যদি আমি রেগুলার বেসিসে কী করতে পারি, এটাকে হট রাখতে পারি, রাইট। কিন্তু ওইটা আমার বারবার খরচ হচ্ছে না, একবারই খরচ হয়, কিন্তু আমি অনেকবার রিচ করতে পারি। তো আমাকে এই মেথডগুলো নিয়ে এখন ভাবতে হবে। আপনারা কেউই, আচ্ছা ওকে, আপনারা কিন্তু লিডের ব্যাপারে আরেকটা কথা কেউই বললেন না। সবাই বললেন যে ওকে আমরা এটা করতে পারি, ইউটিউব অ্যাডের কথা কেউই বলেন নাই, বিশাল একটা গ্যাপ। তো লিডের জন্য ইউটিউব অ্যাডটা কিন্তু আমরা দেখিই নাই, ধরিই না। তো এটা একটা গ্যাপ। ইমেইল বাকি আছে, রাইট, ইমেইলের কন্টেন্ট বলো নাই, হিউজ একটা গ্যাপ আছে। তার মানে কি লিড আসার জন্যই তো না, এগুলো কি আমাদের লিড যে আসবে, কল যে আসবে, আমাদের কাছে যে যোগাযোগ করবে, এটা তো মাধ্যম, এগুলো হচ্ছে না কিন্তু এই জায়গাটা। তাইলে ভ্যালুকে যদি আমি কন্টেন্ট দিয়ে করি, কন্টেন্টকে আমি কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে। 4 ভাগে ভাগ করে সেই ভাগগুলা থেকে আপনি বের করেন যে কোন কোন জিনিস আমরা এখনও করতে পারি। তারপরে সেখান থেকে আপনি এই 2টা দাঁড়িপাল্লা দিয়ে মেজার করবেন যে এটা এনভায়রনমেন্টে ঠিক আছে কিনা, আমার যে খরচ হবে সেটার আমি আউটপুট আসলে পাবো কিনা। মেজার করার স্যার পিডিএফ এবং ইবুক স্যার অলরেডি আমাদের কম্পিটিটর করতেছে স্যার, 2 জন। সমস্যা নেই, লজিক্যালি ইউ হ্যাভ টু নো দ্যাট যে আমি আসলে এটা পাবো কিনা, রাইট। এখন যদি আপনি এটা না পান তাহলে মুশকিল। হ্যাঁ, যদি এই আউটপুট যদি আপনি জিনিস বললেন কিন্তু আপনি আউটপুট লজিক্যালি বের করে দিতে পারতেছেন না আমাকে, তাহলে আপনার লজিকের কোনো দাম নেই আমার কাছে। পিডিএফ এবং ইবুক যারা পড়ে স্যার, এরা অ্যাকচুয়ালি স্যার ওইভাবে স্টার্ট অফ করতে পারে না স্যার, ওইভাবে খুব কম হয়। না না, ফ্রি পিডিএফ ইবুকের প্রচুর কাজ আছে, যদি এটা আমরা এক্সিস্টিংয়ের কাছে দিতে পারি। সাধারণত যারা নতুন তাদের কাছে দিয়ে লাভ নাই,
বাট এক্সিস্টিংয়ে যদি আপনি লেখেন পিডিএফ যদি হয় পিডিএফেরও অনেক চার্জ, তো পিডিএফ কত প্রকারের হইতে পারে সেটা তো লিখবেন। তো ধরেন শুধু পিডিএফ চিন্তা করতেছি, ইবুক চিন্তা করতেছি, তো এটাও বিশাল কাজ করার আছে, বিশাল লেখার জায়গা আছে। তার মানে এত টপিকের উপরে আমি পিডিএফ করতে পারি, এত টপিকের উপরে আমি ইবুকস করতে পারি, সেগুলোরও কাস্টমার তোলার জন্য এনাফ জায়গা আছে, রাইট? এর তুলনায় স্যার পডকাস্টটা ভালো কাজ করে স্যার। ইউজাররা ওরা হতে পারে ইয়াতে মুভমেন্ট করার সময় পডকাস্টের মোটামুটি ভালো একটা ইবুক এবং পিডিএফ এর থেকে মানুষ এটার মধ্যে এখন বেশি এনগেজ হয়। হতে পারে, মানে আমি বলছি সবই হইতে পারে। আমি এখন আমাকে বুঝতে হবে যে এটার থেকে আমার আউটপুট কি, আমি এখান থেকে আসলে কি বের করতে পারবো। তাহলে এই দুইটা মেজারমেন্ট ক্লিয়ার না হইলে কিন্তু ওইদিকে আমি ক্লিয়ার করতে পারবো না। আউটপুটটা আসলে কেমনে মেজার করা ওকে, সিম্পল না, আপনি পিডিএফ করতেছেন, আপনি আমার বলতে পারেন স্যার আমি পিডিএফ দিব, তাহলে ধরেন আপনি একটা নির্দিষ্ট টপিকের উপরে পিডিএফ দিলেন, রাইট, যে কন্টেন্ট কত প্রকারের হয় এবং এগুলোর রিসার্চ সিস্টেম, দ্য সিক্রেটস অফ ডিজিটাল কন্টেন্ট ধরেন দিলেন, ভালো কথা। দেওয়ার পরে আপনি এটা দিলেন কাদের টার্গেট করেন, যে এক্সিস্টিং বিজনেসম্যানদেরকে, যে যারা ডিজিটাল বিজনেস করতেছেন তারা কন্টেন্ট নিয়ে সমস্যায় পড়েন, কন্টেন্টের পুরো রিসোর্স আছে এখানে, ইটস গুড। তো ওই জায়গা থেকে তারা আসলে কতটুকু ডাউনলোড করে পড়বে, অ্যাকশন প্ল্যান কী, এবং তারপরে এখানে কল টু অ্যাকশনে আমরা কীভাবে থাকবো, সেই কল টু অ্যাকশন থেকে কতজন আসবে বলে আপনি মনে করেন, সেটা একটা গ্রাফ দেওয়া। এই আমি সাপোজ 20 টাকা করে একটা লিড আসলো এবং সেই কল টু অ্যাকশনে সে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে। সাপোজ টেলিগ্রাম গ্রুপে আমি 1 মাসের মধ্যে মিনিমাম 2000 মানুষ ওখানে জয়েন করাতে পারলাম। সেই 2000 মানুষকে যদি আরো যদি বিজনেস রিলেটেড পিডিএফ তাদের যদি আমি 1 মাস নার্সিং করি, সেখান থেকে অ্যাপ্রক্স কতজন আমার কনভার্ট হবে, এটা বের করার কি কোনো সিস্টেম আছে? না, এই সিস্টেমের কথা বলতেছি না, আপনার 1% ধরেন 2% ধরে আপনার যেটা ফিল হয় যে এই পার্সেন্ট আসতে পারে, প্রথমে যখন আমার কাছে ডেটা নাই আমি তখন তো আন্দাজের উপরেই কাজ করব, রাইট? আমি চিন্তা করতেছি এত পার্সেন্ট আসবে, তারপরে প্রথমবার ট্রাই করে হয় লসই করলাম, টেনশন নাই তো, কিন্তু কিছু তো ডেটা পাবো, ওই ডেটা নিয়ে পরবর্তীতে কাজ করা যায়, রাইট? আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? না, আপনি সবই করেন, আমার সমস্যা না, আমি জাস্ট বলছি যে দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, যে আপনাকে এই ক্রাইটেরিয়াটা কী করতে হবে, ফলো করতে হবে। এনভায়রনমেন্টটা কিভাবে কাজ করে? ওই যে আপনি একটু আগে বললেন না আপনি যে আমার পডকাস্ট পাই, ই বুক মানুষ পড়ে না, এটা আপনার কাছে মনে হয় একটা এনভায়রনমেন্ট গ্যাপ, রাইট? এটাই। এখন ওনার কাছে মেবি না স্যার আমি পিডিএফ ভালো লাগে, তো হতে পারে এক একজনের কাছে এক এক রকমভাবে দেখি আমরা, তো ওই যখন সবার দেখাটাকে আমি বুঝবো তখন একটা আমরা কনক্লুশনে আসবো, ক্লিয়ার? তো এই পুরো ব্যাপারটা হচ্ছিল সো মাচ ইম্পর্টেন্ট, যেটা আমরা চিন্তা করতেছি যে ভ্যালু তৈরি করব, তাহলে ভ্যালু তৈরি করার জন্য 4টা মেথড, সেই 4টা মেথডকে ভেঙে ভেঙে বের করতে হবে, সেই ভাঙা থেকে আপনি একটা কনক্লুশন পাবেন যে আমরা এই জিনিসগুলো সামনের 1 মাস 2 মাস আমরা কী করব, তৈরি করব। ডিরেক্ট ক্লাসটা কি এখানে কি করে জানেন যে আমি কিছু জানি না, এগুলো জিজ্ঞাসা করতেছেন কেন আমাকে? আমি লিখতে বলছি এগুলো, এখন মাথায় আসতেছে। আগে সিস্টেমে ঢোকেন যে ডিরেক্ট ক্লাসটা কোন জায়গায় আসতেছে, কন্টেন্টের ডিরেক্ট ক্লাসের কন্টেন্টটা কোন জায়গায় ইউজ করব, সেই কন্টেন্ট দিয়ে আমরা কটা কাজ করব, বুঝতে পারছি? হ্যাঁ, আমি আইডিয়া চাচ্ছি না, আমি চাচ্ছি কি ক্যাটাগরি অনুযায়ী আপনি আইডিয়া দেন আমাকে। আইডিয়ার কোনো দাম নাই, হাজার হাজার লাখ লাখ আইডিয়া আছে সারা বিশ্বে, প্রবলেমটা কোন জায়গায়? এক্সিকিউশন কেন নাই? কারণ আইডিয়ার পরের স্টেপ আমার জানা নেই, তো ওইটা তৈরি করতে গেলে এই হিসাবটা লাগবে। আরেকটা জিনিস ছিল ল্যান্ডিংয়ের যে জায়গাগুলো দেখছিলেন এগুলো, দেখা যাচ্ছে কিন্তু ওই সবগুলা রেফারেন্স অনুযায়ী যে আরো আপডেটেড কি করা যায় সেটা নয়। কয়টা ল্যান্ডিং এরিয়া আছে আমাদের এখন? রানিং আছে না, আমাদের করা আছে, দেখেন ফাইলটা পাইছেন, বস্তায় দিছি। দশটা স্যার।
কি কি? মেন পেজ ছাড়া 10টা, মানে ওটিএবিডি ছাড়া 10টা, ওটা 11। একটা স্যার অনলাইন টিকেটের বিডি, একটা 0 to 1 লাখ, আর হচ্ছে ফাইনাল মাস্টার ক্লাস, মানে ওটি লিড পেজ, যেটাতে ফাইনাল মাস্টার ক্লাসে যাবে। ওমেন এন্টারপ্রেনার এটা করা ছিল, ওটা ইউজ করা হয়নি, ওটা রাখা আছে। তারপর হচ্ছে বেস ক্যাম্প 0 to 50 লাখ, আর হচ্ছে edu online-tech-academy.com, আচ্ছা join online-tech-academy.com এবং online-tech-academy.com/review। ঠিক আছে, এটার মধ্যে কোনটা কোনটা কী করতে হবে এটা একটা পুরো ক্লিয়ার দিবা। আর যদি এটা বাদেও আর কোনো আইডিয়া থাকে, রাইট, দেন এটা বের করতে হবে। এটা ওয়ে নাই, মানে এটা নিয়ে চিন্তা করতেই হবে। চিন্তা করার জন্য আবারও বলতেছি, প্রথম হলো আপনাকে বুঝতে হবে যে আমাদের সিমিলার কাদের মতো করে আমি আমার চিন্তা করি, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের ফানেল বুঝতে হবে, তারা কোন কোন সাইটে ল্যান্ডিং করতেছে, লিডগুলো কীভাবে নার্চার করতেছে, পুরো ব্যাপারটা এখন আসতে হবে। আদারওয়াইজ কাজ করবে না, রাইট? মাথা কাজ করবে না, মাথা তো কিছু নাই। আমার যদি ইনপুট না দিয়ে আউটপুট করতে আসবে, তো যারা অলরেডি এই সেক্টরে কাজ করতেছে বা সিমিলার সেক্টরে বাংলাদেশে যারা করে তাদের একটা লিস্ট করতে বলছিলাম, রাইট? এটাও করে তারা কি করতেছে এটা বুঝতে হবে, ঠিক আছে? বুঝে আসছে? ওই যে সবাই করবে, কিন্তু সমস্যায় পড়বে কি, ওই যে করতে যে যারা নতুন করবে তাদের সমস্যা হচ্ছে যে কাকে ফলো করবে এবং ওটা ইনভায়রনমেন্টের সাথে মিলবে কিনা, ওই জায়গাটা গ্যাপ হয়ে যাবে, বুঝতে পারবে না। ওটার জন্য দুটো দিয়ে দিলাম যে আপনি আপনার মতো রিসার্চ করেন, ইনভায়রনমেন্টে যখন ব্যালেন্স চেক করতে যাবেন যে আমি ঠিক আছে কিনা ভেরিফাই করতে যাবেন, তখন দেখবেন যে হয় ইনভায়রনমেন্টে ঝামেলা হচ্ছে, নাহলে আউটপুট পাচ্ছি না, তাহলে বাদ ওটা। আর যদি লজিক্যালি ইনভায়রনমেন্ট ঠিক থাকে তো ইটস ওকে। আপনারা ইভেন্টের কথা বলতেছেন, একটা ইভেন্ট করতে কত টাকা লাগে? ইভেন্ট ইনডোর নাকি ওই যে বললেন না লোকালে করবেন, কত টাকা লাগে? লোকালে তো মিনিমাম যদি 50 থেকে 60 জনে করতে হয়, তো 50 থেকে 60 জন হলে হবে আপনার? আরো যদি আপনার 1% কনভার্ট হয়, 50 জনের মধ্যে কয়জন আসে? 1% কত? হ্যাঁ, 50 জনের হাফ আসবে 1%। কত সেটা? একজনের 1%। একজনও না, তাহলে আপনি বাঁচবেন কী হবে? আউটপুট কই? টাকা তো বন্ধুর সাথে যাবে না। এটাই তো বলতেছি যে কথা যে ঠাস করে মুখ দিয়ে বের করলেন, এটা চিন্তা না করে। হ্যাঁ, এই জন্যই আমি বললাম যে চিন্তা আগে করতে হবে। হ্যাঁ, আমি আমার মেম্বারদেরকে নিয়ে করি, কারণ ওখানে আমার আউটপুট আছে, তাদের বিজনেস ভালো হলে এটা আমার আউটপুট। কিন্তু আদার্স মানুষদের করলে তারা আসলে কতটুকু টাইম দিবে, কতটুকু বসবে, এটা আমার কন্ট্রোল নাই। কিন্তু আমার মেম্বারের কন্ট্রোল আছে, আমি যতক্ষণ থাকবো ওরা থাকবে। দে নো মি ভেরি ওয়েল, দ্যাটস ইম্পর্টেন্ট। তো আমরা যেটাই করি না কেন, প্রত্যেকটারই তো শুরুতে কিন্তু আমি প্রফিটেবল হয়ে আসতে পারবো। তুই বাদ দাও না, আমি 10টা করলাম, মানে 10টা করার পরে কী আউটপুট সেটা আমাকে বলো। 10টা করতে আমি 5 লাখ, তোমার যদি ধরো 1 লাখ টাকাও খরচ করি, টোটাল আমি 10 লাখ টাকা খরচ করলাম। আর আমাকে বলো যে এই আননোন পার্সন যারা, তাদের মধ্যে কত দিনে কতজন আসতে পারে? একটা ডাটা সিস্টেম বলতে পারবো না, 2-3 বছরও আসতে পারে। 2-3 বছরেই আসবে, ওটাই বলতেছি। তো বাট টাফ। তাহলে এর থেকে সহজ মেথড কি নাই? আসলেই নাই। তাহলে আমি ওটাই ইউজ না করে এই কঠিন মেথডে কেন যাবো? জিনিসটাই মানে জায়গা বা প্লেসে যে টাকাটা খরচ না করে ডিরেক্ট ওপেন প্ল্যাটফর্মে টাকাটা মানে না, সেম জিনিসটা তো অনলাইনেও করা যায়। সেটা বুঝছি, অনলাইনে করা যায়। শুধু অনলাইনে না, যেখানে হচ্ছে কি আমার কস্ট কমে যাবে এবং হচ্ছে যে আমার আউটপুট বেশি আসবে। অ্যাওয়ারনেস করতে গেলে যে কস্টিং কমে যায়, সেখানে অনেক কষ্ট এখানে ইউজ হচ্ছে না। একদম সেল ফোন আনতে হচ্ছে কি ওই পরিমাণ কষ্ট হচ্ছে না। কিন্তু স্যার ইভেন্টের যে একটা ভ্যালু ক্রিয়েট হয়, ওটা অনলাইনে আসলে মানে জুমে ক্রিয়েট করা। আবার এটাও শিওর থাকেন, ইভেন্ট যদি এত করেন, এটা আবার এমন সাশ্রামি হয়ে যাবে পরেও যে আপনার ডেস্টিনি স্টাইল হয়ে যাবে। ইভেন্টের একটা ভ্যালু থাকা উচিত। আমি যে বড় ইভেন্ট যেগুলো, যেমন আমাদের বিগ মিটআপের কী আছে, একটা ভ্যালু আছে, সবাই ওয়েট করতেছে, তো এইটা হওয়া উচিত। কিন্তু এটা যদি রেগুলার হয়ে যায় ইজ ব্যাড। লোকাল মিটআপগুলো করা হয় খুব মানে কম টাইটের মধ্যে, ওইটা আলাদা কথা। ইভেন্ট আমরা অনেকগুলো ইভেন্ট করবো, সেটা কথা না, বাট ইভেন্টের সিস্টেম বুঝতে হবে। এত ইভেন্ট আবার করতে গেলে যেরকম টাইম যায়, পরিশ্রম যায়, অনেক ব্যাপার আছে এখানে। হ্যাঁ, তো ইভেন্ট নিয়ে এত টেনশনের কিছু নাই। এটা হয়তো বা এটা ছাড়া চিন্তা করেন, মানে আপনি ডিজিটালি চিন্তা করেন, ফিজিক্যালি চিন্তা করাটা একটু টাফ আমাদের জন্য। ওয়েব ক্লাসটাই বেশি হয়েছে, অন্যান্য মার্কেটাররা যারা করে দুইভাবে করতেছে।
এটা হচ্ছে তারা স্যার ওয়েব ক্লাসের জন্য ইনভাইট করতেছে, ওইটার জন্য ইমেল কালেক্ট করতেছে, সেই ইমেলে করতেছে কি ওরা বিভিন্ন ভ্যালু প্রদান করতেছে এবং একটা আর্জেন্সিও দুইটাই দিতেছে, ক্রিয়েট করে দেন স্যার কনভার্ট হচ্ছে। এই সিস্টেমটা এখন ইন্ডিয়া সহ অন্যান্য জায়গায় স্যার খুব বেশি ওয়েবিনারটা মেইনলি চলতেছে। হচ্ছে যে রাজীব দালরাজ আর হচ্ছে সিদ্ধার্থ রাজশেখর, এরা কিন্তু ইউজ পরিমাণে দেখছো দুটোটাই আমি আর দেখো না কিছু, আর দুটার নামই জানো খালি। ওয়েবিনার ইন্ডিয়াতে কতজন করে আইডিয়া আছে তোমার? কোন কোন ইন্ডাস্ট্রিতে আছে? কটা ইন্ডাস্ট্রি দেখছো? দেখো না এগুলো, দুইজনের বাইরে আর বের হওয়াই নাই তোমরা। আমাদের বারবার আসলে ওই জন্যই সমস্যা, আপনি বারবার আসলে দেখো, নিজে দেখো না আর যে এর বাইরে আর কি আছে। ইন্ডিয়াতে ওয়েবিনার এটা এখন থেকে না, গত 5 বছর থেকে হিউজ চলতেছে। তোমার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এটা কত আছে, কতজন আছে, তুমি কয়জনের নাম বলবো আমি? অভাব নেই। এটা তো নতুন, এরা তো জাস্ট সিম্পলি শুরু করছে গত কয়েকদিন আগে। ওয়েবিনার অনেক আগে কাহিনী, বাংলাদেশে মনে হয় না স্যার, এখনো হয় না। আর সে এখনও ওয়েবিনার অনেকে ট্রাই করছে, মুফাসসলও একবার ট্রাই করছিল, কাজ করে না। তারপরে কত পিছিয়ে আছে স্যার? টাইমিংটা স্যার আর কিছু করার না, এটা আমার জন্য ভালো। এটা আমার জন্য ভালো কেন? কারণ অনেক খেলার জায়গা আছে, মানে এখনও অনেক ফানেল আছে যেগুলো আমি ইউজ করার সুযোগ পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু ওই বাইরের দেখে অনেকে আবার ইউজ করে নিজেরা ধরা খেয়ে বসে আছে। ভালো এডুকেট করতেছে। ভালো হয়েছে স্যার, ওইটা আমরা আমার জন্য ভালো হয়েছে, আমি তো বলছি। বিশেষ করে মুফাসসল মনে হয় বেশ কয়েকটা ক্লায়েন্টকেও করাইছে, ওর এই টেসল হাবিজাবিও করাইছে, ওদের বলে আসছিলাম আমি যেগুলো কাজ করবে না। কারণ এটা বুঝতে হবে যে আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের চাহিদা কী, এটা বুঝতে হবে তারা কীভাবে চায়। আমার কিন্তু ওই ইচ্ছাই নাই যে আমি একটা ওয়েবিনার করলাম, ওয়েবিনার করে ওখান থেকে 5 জন জয়েন করলে আমি হ্যাপি, সরি। আমি তার থেকে ওই ওয়েবিনার আমার স্টুডেন্টদের জন্য করব। না, ওটা তো ওই যে Right. ফ্রি গ্রুপে তো করলেন, তখন তো কোনো কল টু অ্যাকশন দেন নাই, ডাইরেক্ট তাও অনেকে জয়েন করছে। ওই কল টু অ্যাকশন দেওয়ার আসলে এখনও জায়গা হয় নাই। না, আমি এখনও পাবলিকলি একটা জিনিস বলতে চাই না যে আসেন জয়েন করেন, এই জিনিসটা আমি বলতে চাই না। বাট আই ওয়ান্ট সে আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট। মল্লিক সাহেব তো স্যার ওই যে ফ্রিতে ওই যে সেল টার্গেট দিয়ে লাভ নাই, শেষই তো করতে পারে না, করছে? না স্যার, ওটা পাওয়া কেমনে করবে? মানে বুঝি না, এই পাবলিকগুলো ঘুরে ফিরে কেন ই কমার্সে আসতেছে? এরা কিন্তু আসলে ই কমার্স বা এই ধাঁচেরই না, নট ইভেন কোচকাঞ্চন, মল্লিক, নাথিং। বাট এই ফ্রিল্যান্সিংয়ের পরে এই ইন্ডাস্ট্রিতে একটু গ্রো করতেছে, মানুষ দৌড়াচ্ছে, এখন কেন জানি এরা আসতেছে। কিন্তু এরা সমস্যা কি, ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা, আপনারা স্কিল শিখাই দিলেন, আপনার কাজ শেষ। সে পারুক বা না পারুক তার দোষ, বা ভাগ্যের ওপর ডিপেন্ড, বা তুমি ক্লায়েন্ট পাচ্ছ না, আমি কী করবো? বাট বিজনেস এমন একটা জায়গা, আপনি যখন কোনো মেথড দিচ্ছেন, ফর্মুলা দিচ্ছেন, আপনি ইউজ করেন নাই, বা আপনার লুপহোল জানেন না, ওইটা যখন সে ট্রাই করতে যে ধরা খাবে, সে কিন্তু আপনার কাছে সে একটা প্রশ্ন করবে, আপনি যেভাবে বলছেন আমি সেভাবে করছি বাট কাজ করে নাই। আপনি যদি নিজেও করেন নাই, সো আপনি ওটা ধরতেই পারবেন না। যে চ্যালেঞ্জটা আমি বারবার দিই, যে সব কিছু করার পরেও কাজ না হলে লেট মি নো। টাকা খরচ করে না, একজনের উপর তো এক্সপেরিয়েন্স হবে। এক্সপেরিমেন্টও হবে না। এটা এক্সপেরিমেন্ট কখন হবে? তুমি মানে আমি বিজনেসের এক্সপেরিমেন্ট হাউ? একটা মানুষের সব ঠিক আছে, সে কন্টেন্ট করতেছে, সেল করতেছে, ডলার আছে, ইনভেস্ট আছে, এভরিথিং আছে, কিন্তু সে ফেল। সে বারবার তার ফেল হচ্ছে। এটা রিজন, যদি আপনি ট্রুলি নিজে উদ্যোক্তা না হন, ইউ ক্যান সে, বলতেই পারবেন না। আপনি সব ডেটা দেখবেন সব ঠিক আছে, যখন যে অ্যাড দিতে বলছেন সে ওটা দিছে বাট কাজ করে নাই, বা সে একই জায়গায় 2-3 বার করে ভুল করতেছে। তো একজন বিজনেসম্যান যখন নিজে ওটা ট্রাই না করে, ওই লুপহোলগুলো বের করতে পারে না। মেবি কিছুই না, তার সাংসারিক লাইফ ভালো নাই, হবে না, তার বিজনেস হবে না, কারণ তার মাইন্ডসেট ওই জায়গায় পড়ে আছে। সে বিজনেসে যে নতুন কিছু ভ্যালু অ্যাড করবে এটা আসতেছে না। এই যে এটা যদি না আসে, সো আলটিমেটলি তার নতুন কন্টেন্ট আসতেছে না, নতুন থিম আসতেছে না, নতুন অফার ক্রিয়েশন আসবে না। আর এটা যদি না আসে, এই পাবলিক গ্রো করবে না। বাট সে কিন্তু সবই পারফেক্টলি করতেছে। তাহলে একজন উদ্যোক্তা যখন সে নিজে উদ্যোক্তা না হয়েছে, সে যখন এগুলা সিস্টেমের মধ্যে না গেছে, তো সে কেমনে বুঝবে যে এই পেইনও আসতে পারে? রাইট? কারণ অফিসে সবই ঠিক আছে, এই যে আপনারা 2-1 জন মাঝে মাঝে পেইন টেন দেন না, রাইট? তো অ্যাজ এ সিও কিন্তু সব ঠিক আছে, সব চলতেছে, কিন্তু মাথার মধ্যে কিন্তু অন্য কিছু চলতেছে আমার। তো তখন কিন্তু দেখা যাচ্ছে আমি রুমে বসে থাকলেও চিন্তা করতেছি হাউ টু সলভ। তো যে লোক অ্যাটলিস্ট টিম মেম্বারদের এই কাজগুলো না করছে, এই থিমগুলো চিন্তা না করছে,
সে বুঝবে কেমনি যে টিমের এই সমস্যা হলো ওই সমস্যা আছে? ওই আছে। মানে আজকে হালাল ফুডে গেছি, হালাল ফুডের সেলস টিম পুরোটা ওয়ার্কআউট করে বসে আছে, কেউ কাজ করতেছে না। হালাল পুরা বলছে কালকে বোনাস সিদ্ধান্ত হয়েছে যে বোনাস দিব না এবার, আমাদের টাকা শর্ট। তো সেলস টিম ডাইরেক্ট বলছে যে আমরা অলরেডি 10 জন রিজাইন দিয়ে দিছে, বাদ বাকিগুলো কাজ থেকে বসে আছে, আর কাজ করবে না। তা আমি ওখানেই ছিলাম, ওদের অপারেশন ম্যানেজার দৌড়ে গেছে, আশরাফুল দৌড়ে গেছে, কাজ হয় নাই। কারণ গত ঈদেও বলছিলেন এটা করবেন, আজকের ঈদে বলছিলেন এটা হয় নাই। তো রেজাল্ট শুনি, ওয়েট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। আসসালাম। ভাইয়া ওই টিমের সাথে বসে অলরেডি এগুলা মানে মর্নিং শিফটটা সলভ করছি। ওই 9 জন রিজাইন দিছিল বুঝছেন। প্রবলেম আসলে এইচআর এ বুঝছেন। আর এই যে রিজাইন কি ঠিক হয়েছে? হ্যাঁ সব হ্যাপি, কেউ যাবে না এবং সবাই কমিটমেন্ট করছে। ঠিক আছে, আমি মিটিংয়ে আছি, তোমার পরে কল দিয়ে শুনতেছি। ঠিক আছে ওকে। তো দ্যাটস দ্য রেজাল্ট। জাস্ট ওটা আসার আগে 2টা কথা বলে আসছি। ও টিমের কাছে জীবনেও যাইতো না, সেলস টিম দেখে আশরাফ, বাট আসার আগে ওরে বলছি ইউ আর দ্য সিও, গো অ্যান্ড ডু দিস। কাজ হয়েছে। আমি যদি এটা না করতাম, আমি যদি টিম না পালতাম, বলতে পারতাম কী বলছি এটা আমি বলতেছি না, বাট কিছু একটা বলে আসছে ওরা, আমি রেজাল্ট ইজ দিস, সিম্পল। তো ভাই মানে আমার কথা হচ্ছিল, কালকে ভিক্টোরিয়াতে আমাকে কল দিছিল, 5 মিনিটের কথা বলে 2 ঘন্টা কথা বলছে। আমার অবস্থা খুবই খারাপ ছিল, বাট রাত 12:30 পর্যন্ত কথা বলছে। মানে ও তো ওখান থেকে আসার পরে বিশালটা ধরা খাইছে, ভ্যাট প্রায় ওরে 1 কোটি টাকা চায় বসছে, ও পড়েই গেছে এটাতে। এখন কীভাবে উঠবে কাজ করতেছে, এইটা ওটা বলতে বলতে মানে ওখানে গেছে, এই কাহিনী কী হয়েছে, এই সেই কার কী প্রবলেম সব তো জানে। তো ও আমাকে নিজে বলতেছে যে ভাই একটা রিকোয়েস্ট, ওনাকে আপনি কম্পিটিটর ভাবেন না, সে আপনার লেভেলেই না। কারণ হচ্ছিল উনি হ্যাপিনেস কোর্স, ইটস ওকে, এটা আমিও বিশ্বাস করি, উনি হ্যাপিনেসে ভালো, ওনার মোটিভেট ভালো, মানুষকে উনি ভালো একটা, বাট মার্কেটিংয়ে হি ইজ নট। উনি ভিক্টোরে বলতেছে যে, ভিক্টোর বলছে তুমি কত টাকা অ্যাড দাও, $100-200, মানে ও যত কম করে বলা যায় আর কি। বলছে $1,000-2,000 কেন দাও না, তাহলেই তো তোমার সেলটা বুম করে। কারণ ভিক্টোর বলতেছে যে $1,000-2,000 দিলেই কি মোটামুটি আমার কাজ হয়ে যাবে? হ্যাঁ আর কি। এই যেমন নাহিদকে দেখো, নাহিদ তো প্রতিদিন $2,000 অ্যাড দেয়। এখন ভিক্টোর বলতেছে নাহিদ মানে শুধু ওটিএ মেম্বারদেরকে নিয়ে বসছিল, মানে শাকিল শুধুমাত্র যারা এখান থেকে গেছে তাদেরকে নিয়ে এক্সট্রা করে একটা সেশন করছে। তো ওখানে শোনার পরে বলতেছে মেন্টর চিন্তাবাদ দেন, বাট আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে হলো আমাদের যারা লেভেল 2 এরাও যদি ওখানে যায় তো হাসপাস উঠে যাবে। ওখানে শুধু আমাদের মেম্বার বাদে আর কেউই মানে রিয়েলেবল বিজনেসম্যান নাই ওখানে। আমাদের এখানে যে গেছে এরাও নাই, মাত্র কয়েকজন আমরা ছিলাম যারা মোটামুটি আমরা বিজনেস সাস্টেন করতেছে। তো এটা হলো তার ধারবাস্য, কিন্তু সে কিন্তু $2,50,000 দিয়ে গেছে। বাট এখানে প্রবলেমটা কি, এখন আপনারা দেখতে পারেন যে ওকে দে আর ডুইং মেনি থিংস, ইটস ট্রু, বাট প্রবলেম হচ্ছে আমরা যেভাবে আগাচ্ছি আমরা ট্রেন্ডের সাথে আগাচ্ছি না, আমরা ঠিক উল্টা দিকে আগাচ্ছি। এটা হচ্ছিল একটা প্রবলেম, যে কারণে আমরা ইচ্ছা করলেও অনেক কিছু ডাইরেক্টলি যেতে পারতেছি না, বিকজ মানুষের এনভায়রনমেন্ট আমাদের সাথে নাই, আমরা বাতাসে উল্টা দিকে হাঁটতেছি। সবাই যেখানে বলতেছে যে ওকে ব্র্যান্ডিং করো, এই করো, ওই করো, আমরা পুরো উল্টা দিকে চলতেছি। কারণ আমরা এই লাইফটা দেখে আসছি, আমরা কিন্তু রিয়েল লাইফটা দেখে আসছি, যেখানে একটা উদ্যোক্তা প্রথমে টাকা খরচ করলে কোন কোন জায়গায় কী খায়, ধরা খায়। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমি কখনো ভুল শিক্ষা দিতে পারি না। যেটা বলতেছে সে ওই এক্সপিরিয়েন্সে যায় নাই, ইমেগো ঠিক আছে। তো সেক্ষেত্রে আলটিমেটলি কেউই পাই না। আমি যে কয়েকজনকে দেখতেছি বিজনেসের কাজ করা, অনুপম মল্লিকের এখনও নিজের অফিসে কিছু নেই, ঠিক আছে। উনি যে অফিসে বসে কাজ করে, এই অফিসও অন্যের একটা কি প্ল্যাটফর্ম, সিস্টার কনসার্ন। তো যে লোক নিজে আজ পর্যন্ত একটা অফিস করে নাই, সে আসলে বুঝবে কী হবে যে পুরো একটা মানে একটা বিজনেসের শুরুটা করতে কতটুকু পেইন আছে, বুঝতে পারছি? দ্যাটস দ্য গ্যাপ।
আমি যে বারবার বলি যে এনভায়রনমেন্ট ম্যাটার, আপনি কার সাথে মিশতেছেন ম্যাটার, এটা অনেকে গায়ে লাগায় না, মনে করে দূর এটা মেন্টর বলবেই, এটা আমি ছোটো বাচ্চা নাকি, আমি সব বুঝি না। তো শাহাদত ভাইয়ের মতো ছোটো বাচ্চারা যদি ভুল করে ফেলে কী করবেন? অনলি ফর এনভায়রনমেন্ট। এই লোকটাকে এই পর্যন্ত আসার পরও একটা মানুষ কীভাবে পুরা চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ কতগুলো নেগেটিভ পার্সনের সাথে কুসঙ্গতে। আপনার থেকে ভালো কেউ বলতে পারবে না, আপনি ওই জায়গায় ছিলেন। এই পাবলিকও ওটিয়ে তার লাইফ তো এখান থেকে ওঠা, দ্বিতীয়বার সে যদি এখানে পুড়েও যায়, আমি মনে করি যে ওনার মতো মানুষ এখান থেকে বের হওয়ার কোনো ওয়ে নাই। এটা আমার বিশ্বাস ছিল, আমি এটা ফিল করতাম আর কি, যে এই মানুষ তো এখান থেকে বের হওয়া নাই। এটাও বের হওয়া সম্ভব কখন? এনভায়রনমেন্ট। সে মানে এরকম মানুষও দেখবেন যে আমাকে বিলিভ না করে অন্য কাউকে বিলিভ করতেছে। সো সঙ্গদোষ এমন একটা জিনিস, তাহলে এখান থেকে যে বেঁচে থাকতে হবে, বের হয়ে আসতে হবে, এটা কতবার বলতেছি কেন? ডাজন্ট ম্যাটার। ওনারা থ্রেট করছে কি জানো? ওনারা থ্রেট করছে আপনি যদি প্রথম ক্লাসে, উনি ব্রেভের প্রথম ক্লাসে জয়েন করে নাই, টাকা দেয় না, জয়েন করে নাই। দ্বিতীয় ক্লাসের আগে ওনারা ভালো একটা ইয়ে করা হয়েছে, থ্রেড, এরকম থ্রেড আছে আর কি, যে যদি আপনি জয়েন না করেন কাল থেকে আপনার নেটওয়ার্কিং বাদ। ওই নেটওয়ার্কিং বাদ, বুঝছো? সো দিস ইজ দ্য গ্যাপ। হ্যাঁ, এই জন্য বলতেছি যে এই জিনিসগুলা সো মাচ টাফ। একটা বিজনেসম্যানের জন্য সঙ্গদোষ কতটা ইম্পর্টেন্ট বোঝেন এখন? একটা বিজনেসম্যানের কাছে কী আসে? টাকা আসে, আর টাকা হচ্ছে সঙ্গ দোষের জন্য অনেক বড় হাতিয়ার। যার টাকা নেই তার সাথে কেউ মেশে না, মেশে খরচ করতে কিছু নাই। আর যার টাকা আছে বা টাকা যে ভাব নেই যে আমার টাকা আছে, তার সাথে সবাই মেশা ট্রাই করে কেন? স্টেক তো অনেক আগেই শেষ, ওটা বহু আগের কাহিনী, এখন না। মানে আমাদের মানে ও তো একবার না কয়েকবার 2 নাম্বার মিঠুন ভাই ঠিক করছে, আমি ঠিক করছি, ওগুলো আমি এখন আর দেখি না চোখ। তো আমি কি বুঝতে পারছি? সো এই যে বিজনেসের ছোটো ছোটো পয়েন্ট, কি পয়েন্ট, এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন, না করেন, আমি কিন্তু বারবার আরেকটা কথা বলি যে আমি অনেক কথা বলি উদ্যোক্তাদের যে আপনার বুঝে আসবে না, বাট ইউ হ্যাভ টু অবি। কেন বলা হয় এটা? রিজন হচ্ছে হলো এইটা ভাই ধরা খাওয়ার পরে বলা যায়, যেটা আপনাকে আমি আগে বলতেছি ক্লিয়ার করার জন্য। এই তো যেটা পরে বুঝবেন সেটার ওষুধ আমি আগে দিচ্ছি, কিন্তু আপনি এটা পরে বুঝবেন যে এটা আমি সঠিক করছি, রাইট করছি। এটা অনেকে আবার নিজের জ্ঞান দিয়ে চিন্তা করে, আর এটা করতে গিয়ে অনেকে আউট হয়ে যাচ্ছে, অনেক বিজনেস নাই হয়ে যাচ্ছে। আপনার বুঝে আসবে না যে আপনি কী করতেছেন। তো বাংলাদেশে যারাই করতেছে আলটিমেটলি আমার দেখা মতো লজিক নাই আমার কাছে। হতে পারে দে আর গুড, বাট আমার কাছে ট্রুলি আমার মাথায় ঢোকে না যেটা কেন করতেছে তারা, আমি শিওর না। রাইট, এই জায়গায় আমি একটু কনফিউজ যে তারা কী জন্য যাকে 10 বার ভিজে খেতে পারবো? সিরিয়াসলি বলতেছি, যে মানুষ নিজে সাকসেস না, নিজে ফেইলিওর না, ট্রাই করে নাই, সে হয়তো তার নেটওয়ার্কিং এর দমে হ্যাঁ সে কথা বলতেছে সামনে, এবং তার টপিক গুলো আলাদা আলাদা, এটা রিলেট করার ব্যাপার আছে। কেন নলেজ তো আপনার নাই। তো এন্টারপ্রেনার যারা, তাদের টপিকই করা, বাট এই টপিক যাদের বোর লাগে, এই টপিকে এসে যখন একজন ইঞ্জিনিয়ার কথা বলতেছে, বুঝতে পারছি টপিকই আলাদা হবে, ওই জিনিসটা আমাদের দেশের কালচারে নেই, এনভায়রনমেন্ট নেই, ওটা আমরা ঠিক করতেছি। আস্তে আস্তে হয়তো হবে, এখন ধরো 5 বছর পরে হতে বাধ্য, মানে এটা হলো এই জন্য বলতেছি যে এখন থেকে 3 থেকে 4 বছর 5 বছর পরে এগুলো হইতে বাধ্য, কারণ চেঞ্জ হচ্ছে।